নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা প্রত্যেকটি ব্যক্তি, যা প্রত্যেকটি মানুষ তথা প্রত্যেকটি জীবকে অবশ্যই শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়, অর্থাৎ আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় প্রারম্ভ। আজকে অষ্টম অধ্যায় আপনাদের সাথে শুরু করতে চলেছি, যেখানে অষ্টম অধ্যায় অক্ষর ও ব্রহ্মযোগ। অষ্টম অধ্যায় তাহলে কি? অক্ষর ও ব্রহ্মযোগ, যা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তার বিস্তারিত বর্ণনা তথা ব্যাখ্যা আপনাদের সাথে করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা অবশ্যই শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো দিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং শুনতে থাকুন অক্ষর ও ব্রহ্মযোগ। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ও ব্রহ্মযোগ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ও ব্রহ্মযোগের প্রথম শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছে। অর্জুন কি বলছে দেখুন। অর্জুন বলছে প্রথম শ্লোকে, কিং তদিস্র ব্রহ্ম কিম দ আত্মানাং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রক্তম ধি দৈবং কিমুচ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? এই যে শ্লোকটি অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের যে শ্লোকটি ভগবান প্রথমে বলেছে, এখানে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছে। কি বলছে অর্জুন? অনুবাদে অর্জুন জিজ্ঞাসা করছে, হে পুরুষোত্তম অর্থাৎ পুরুষের মধ্যে উত্তম, এখানে শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেছে। ব্রহ্ম কি? আধ্যাত্মই বা কি? সকাম কর্মই বা কি? অধিভূতই বা কি? আর অধিদৈব বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলো, অর্থাৎ অনুগ্রহ পূর্বক আমাকে অর্থাৎ অর্জুনকে স্পষ্টভাবে বলো। অর্থাৎ ভগবানের কাছে অর্জুন প্রার্থনা করছে, এই যে ব্রহ্ম কথাটির অর্থ কি, আধ্যাত্ম বা সকাম, এই সমস্ত বিষয় অর্জুন ভগবানের কাছে জানার জন্য প্রার্থনা করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্যে কি ব্যাখ্যা দিয়েছেন ভগবান? বলছেন এই অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। অর্থাৎ এই যে ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের নানান রকম প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম অর্থাৎ সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। অর্থাৎ তিনি এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা দিয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতায় ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম, পরম তত্ত্ব কি? ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানের নামে অভিহিত হন। আবার স্বতন্ত্র জীবাত্মাকে ব্রহ্ম বলা হয়। আবার এই যে স্বতন্ত্র যে জীবাত্মা রয়েছে তাকে কি বলা হয়? ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেছেন। অর্থাৎ অর্জুন ভগবানের কাছে এই যে আত্মার সম্বন্ধে প্রশ্ন করেছেন,
আত্মা বলতে এখানে কি বোঝায়? আত্মা বলতে দেহ, আত্মা ও মনকে বোঝায়। আত্মা বলতে ভগবান বলছেন দেহ, আত্মা ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা, দেহ ও ইন্দ্রিয়কে বোঝায়। বৈদিক অভিধানে আত্মা বলতে কি বোঝায় দেখুন, আত্মা বলতে মন, আত্মা, দেহ ও ইন্দ্রিয়গুলোকে কিন্তু বোঝায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান এভাবে কিন্তু বলেছেন। এরপর ভগবান বলছেন, অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। অর্জুন এখানে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছে, তা আমি পূর্বেই আপনাদের সাথে বর্ণনা করেছি প্রিয় শ্রোতা বন্ধুরা। অর্থাৎ এই যে প্রশ্নগুলি তিনি যে কেবল একজন বন্ধুকে করেছেন তা নয়, অর্থাৎ অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটি বন্ধুত্বের সম্পর্ক ছিল। অর্জুন যে তার সখা অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন তা কিন্তু নয়, তাকে যথার্থ উত্তর দানে সমর্থ পরম অধিকর্তা রূপী পরমেশ্বর ভগবানকে ভগবান জেনে এই প্রশ্নগুলো করেছেন। অর্থাৎ এই যে কথাগুলো জিজ্ঞাসা করেছে অর্জুন এবং যথার্থ উত্তর দানে সমর্থ, অর্থাৎ অর্জুন তাকেই প্রশ্ন করেছে যিনি এই সকল প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন এবং যথার্থ উত্তর দানে সমর্থ অধিজ্ঞ কর্তা রূপী পরমেশ্বর ভগবানকে তিনি এই প্রশ্ন করেছেন। অর্থাৎ অর্জুন জানেন তার মিত্র, তার সখা অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণই আসলে পরমেশ্বর শ্রীকৃষ্ণ। সুতরাং তিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণকেই এই কথাগুলো জিজ্ঞাসা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে প্রথম শ্লোক, অর্থাৎ অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের প্রথম শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন পরবর্তী শ্লোক, অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তার ব্যাখ্যাই বাকি দিয়েছে। দ্বিতীয় শ্লোকে আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অধিযজ্ঞ কথং অধ্র দেহি অস্মিন্ন মধুসূদন প্রয়াণ কালী চ কথং জেয় অপি অসি নিয়তাত্মি আত্মভি। প্রিয়তা বন্ধুরা, এই যে শ্লোকটি বললেন ভগবান, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন অনুবাদে, হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন। মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারবে। অর্থাৎ এই সকল কথা কি বলছে এখানে অর্জুন কিন্তু বলছেন বাসুদেব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে। অর্থাৎ এই যে মধুসূদন বলে কাকে সম্বোধন করলেন? বাসুদেব শ্রীকৃষ্ণকে, যে এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন। মৃত্যুকালে এই যে জিতেন্দ্রিয় আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলো ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারবে, এই সকল প্রশ্ন কিন্তু অর্জুন জিজ্ঞাসা করছেন মধুসূদন তথা বাসুদেব শ্রীকৃষ্ণকে। প্রিয়তা বন্ধুরা, তাহলে তাৎপর্যে ভগবান কিভাবে তার ব্যাখ্যা করেছেন। তাৎপর্যে ভগবান বলছেন, শ্রী বিষ্ণু ও ইন্দ্র
উভয়কে যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়, অর্থাৎ শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ কিন্তু একই। সুতরাং পরমেশ্বর ও ইন্দ্র উভয়কে এই যে যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু সমস্ত মুখ্য দেবতাদের এবং ব্রহ্মা ও শিবের অধীশ্বর এবং ইন্দ্র প্রকৃতির পরিচালনার কার্যে প্রশাসক। দেবদেবীদের মধ্যে প্রধান দেবতা অর্থাৎ ইন্দ্র এই যে সকল বাদবাকি দেবতাদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়ের উপাসনা করে হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন এখানে জিজ্ঞাসা করছে যে এই যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে অর্থাৎ প্রকৃত ঈশ্বর কে এবং তিনি কিভাবে জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন। কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত ছিল না। তাই ভগবান বলছেন, তাই অর্জুনের মধ্যে এই সংশয়গুলি অসুরের মতন, অর্থাৎ অর্জুনের মনে এই যে সংশয় জন্ম নিচ্ছে তা কিন্তু অসুরের মতন। শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্তই পারদর্শী, প্রিয় শ্রোতা বন্ধুরা, বাসুদেব শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে একেবারেই পারদর্শী, সুতরাং তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে কৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসরিক সংশয়গুলোকে বিনাশ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছি এখানে অর্জুন কেন বাসুদেব শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছে। কারণটা একটাই, মধু নামক এক অসুরকে হত্যা করেছিল বলে, শ্রীকৃষ্ণ হত্যা করেছিল বলে তার নাম মধুসূদন। এবং যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণ নানান রকম অসুর সংহার করার ব্যাপারে একেবারেই পারদর্শী অর্জুন, সেই কারণ বশীভূত হয়ে তার অন্তরে থাকা যে সকল অসুরিক ক্ষমতা অর্থাৎ অসুরিক অবস্থানের কথা চিন্তা করে সেই সমস্ত কথা ভেবে অর্জুন বাসুদেব শ্রীকৃষ্ণকে মধুসূদন বলে সম্বোধন করেছেন। প্রিয় বন্ধুরা, তাই ভগবান বলছেন এই শ্লোকে প্রয়াণকালে কথাটি অত্যন্তই তাৎপর্যপূর্ণ। কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। এই যে প্রয়াণকাল অর্থাৎ মৃত্যুর সময়, তাই ভগবান বলেছেন এই যে কথাটি এই যে শ্লোকে ব্যবহৃত হয়েছে তা অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ মানুষ তখন নিজের জীবনের সেই ভুল, সেই কষ্টের কথা, সেই কর্মের কথা স্মরণ করে যখন তার জীবনের শেষ সময় এসে উপস্থিত হয়, অর্থাৎ তার মৃত্যুর সময় তাকে কিন্তু নানানভাবে সেই সকল কর্ম, সেই সকল প্রশ্নের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। এই কারণেই বলেছে এই যে তার মৃত্যুর সময় যে পরীক্ষার মধ্যে তাকে পড়তে হয় সেই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ। ভগবান তাই বলছেন যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত তাদের জীবনে বা বিষয়ে জানার জন্য অর্জুন
নিতান্ত উৎকণ্ঠিত, অর্থাৎ যে সকল মানুষ নিরন্তর কৃষ্ণ ভাবনায় বিলীন থাকে, সেই সকল ব্যক্তির জীবন সম্বন্ধে জানার জন্য অর্জুন কিন্তু একেবারেই উৎকণ্ঠিত ছিলেন। সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হবে? মৃত্যুর সময়ে দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না। এখানে এভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। তাই ভগবান বলেছে, তখন মানুষের দেহের অস্বাভাবিক অবস্থান বিচলিত হতে পারে এবং তখন কিন্তু মানুষ পরমেশ্বরকে স্মরণ করা তাদের পক্ষে একেবারেই সম্ভব হয় না। তাই বলছি প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে একজন মহাভগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয়, যাতে আমার মন রূপী রাজহংস তোমার সেই চরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস কমল রাজিতে প্রবেশ করে আনন্দিত হয়। ক্রিয়াচ্ছলে তার প্রবণতা হচ্ছে কমল কর্ণিকায় প্রবিষ্ট হওয়া। ভগবান তাই বলছেন, মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলেছিলেন, অর্থাৎ মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলেছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি আমি এখনই তোমার চরণ পদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত যে তোমার প্রতি আমার প্রেম ও ভক্তি সার্থকতা লাভ করবে। এরপর রাজা কি বলছে দেখুন, কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে আমি তা জানি না। কারণ সেই সময় আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নামও জপ করতে পারবো কি না। তাই এই মুহূর্তে আমার মৃত্যু হলে ভালো হয়। অর্জুনকে প্রশ্ন হচ্ছে, এখানে অর্জুনের প্রশ্ন হচ্ছে, এমন একটি সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায়? অর্জুন এভাবেই প্রশ্ন করছেন যে এইরকম একটি সময় উৎপন্ন হলে নিজের মনকে কিভাবে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্রভাবে রাখা যায়। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বিতীয় শ্লোক। আশা করছি তা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয়তা বন্ধুরা, দ্বিতীয় শ্লোক আপনাদের কেমন লাগছে আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। এর পরবর্তী শ্লোক, দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের তৃতীয় শ্লোকে ভগবান কি বলছেন, অর্থাৎ এখানে শ্রী ভগবান অর্থাৎ ভগবান বলছেন, কি বলছেন দেখুন, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অহো আধ্যাত্ম মুচ্যতে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংগীত। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন
পরমেশ্বর ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিত্য নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম, এবং এবং তার নিত্য স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। অর্থাৎ এই যে নিত্য বিনাশ রহিত যে চিন্ময় জীবকে কি বলা হয়? ব্রহ্ম। এবং তার যে নিত্য স্বভাব, সেই স্বভাবগুলোকে বলা হয় আধ্যাত্ম। জীবের জড় দেহের উৎপত্তি সাংসারিক কর্ম। এই যে জড় দেহের যে সকল উৎপত্তি, তা হচ্ছে সাংসারিক কর্ম। শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুন যে সকল প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তর এখানে কিন্তু ভগবান দিচ্ছেন। তাহলে কি বুঝতে পারছেন? এখানে কিন্তু ভগবান বললেন ব্রহ্ম কথাটির অর্থ কি, আধ্যাত্মিক বা কথাটির অর্থ, এছাড়া সাংসারিক কর্ম কথাটির অর্থই বাকি। এছাড়া শ্রোতা বন্ধুরা, ভগবান এইভাবেই কিন্তু সকল প্রশ্নের উত্তর দিচ্ছে। তারপর যে ভগবান বলছেন ব্রহ্ম অবিনশ্বর, ব্রহ্ম অবিনশ্বর, নিত্য শাশ্বত এবং সর্বদাই অপরিবর্তনীয়। কিন্তু এই ব্রহ্মের অতীত হচ্ছেন পরব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের অতীত হচ্ছেন পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায়, এবং পরব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝায়। অর্থাৎ ব্রহ্ম বলতে জীবকে বোঝায়, এবং পরম ব্রহ্ম বলতে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে বোঝায়। জীবের স্বরূপ তার জড় জগতে স্থিত থেকে ভিন্ন। তাই জীব জড় চেতনার জীব জড়ের ওপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক চেতনার কৃষ্ণ ভাবনায় তার স্থিত হচ্ছে ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনার আচ্ছন্ন হয়ে পড়ে, অর্থাৎ জীব যখন যে জড় চেতনার প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে, তখন তাকে জড় জগতের নানান রকম দেহ ধারণ করতে হয়। তখন সে জীবকে এই যে জড় জগতের নানান রকম দেহ ধারণ করতে হয়, তাকে বলা হয় কর্ম। অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্য জীবকে জীবাত্মা ও ব্রহ্ম বলা হয়েছে। বৈদিক সাহিত্যে এই যে জীবকে জীবাত্মা বা ব্রহ্ম বলা হয়েছে, কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না, কারণ জীব তো পরম ব্রহ্ম নয়, পরম ব্রহ্ম পরমেশ্বর। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়, কখনো অন্ধকার ও ছন্ন জড় প্রকৃতিতে পতিত হয়, সে নিজেকে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের ততস্থ শক্তি বলে বর্ণনা করা হয়েছে। অপরা ও পরা প্রকৃতি তার স্থিতি অনুসারে সে পাঞ্চ ভৌতিক জড়দেহে অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে যে জড় প্রকৃতির 84 লক্ষ বিভিন্ন দেহের যে কোনো একটিতে প্রাপ্ত হয়, কিন্তু পরা প্রকৃতি তার রূপই একটাই। জড় প্রকৃতির সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদি বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানান রকম সুখ ও স্বাচ্ছন্দ্য ভোগ করার সে কখনো কখনো যাগ ও যজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পুণ্য কর্মফল যখন শেষ হয়ে যায়, তখন সে এই পৃথিবী
পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। এই যে প্রক্রিয়াকে বলা হয় তাহলে কি? কর্ম। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগ ও যজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞবেদীতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ্য প্রদান করা হয়েছে। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবীর নর ও নারী রূপে ঘোষণা বা ধারণা করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোক গ্রহণ করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সেই শস্য কণায় পরিণত হয় এবং মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য নারীকে গর্ভবতী করে। এভাবেই জীবাত্মা মনুষ্য রূপে মনুষ্য দেহে প্রাপ্ত হয়ে যাগ ও যজ্ঞের অনুষ্ঠান পূর্বক একই ক্রিয়াকে পুনরাবৃত্তি করে। শ্রোতা বন্ধুরা, তাহলে মানুষের জন্ম, এই যে মনুষ্য জীবন, মানুষের জন্ম কিভাবে হয় ভগবান তা বিস্তারিত বললেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা। এখানে এরপর ভগবান বলছেন, এভাবেই জীব প্রতিনিয়ত এই যে জড় জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্যই এই ধরনের যজ্ঞানুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতিও নেন। তাই ভগবান বলছেন, নির্বিশেষবাদী ভাষ্যকারেরা গীতাকে ব্যাখ্যা করে অযৌক্তিকভাবে অনুমান করে যে ব্রহ্মচর জগতের জীব রূপে ধারণ করে এবং সেটি প্রমাণ করার মাধ্যমে বা প্রমাণ করার জন্য তারা গীতার 15 অধ্যায়ের 7ম শ্লোকে উল্লেখ করেন। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান এই কথা বলেছেন যে কি বলেছেন দেখুন, আমরাই নিত্য ভিন্ন অংশ, ভগবানের অনুসদৃশ্য অংশ জীবাত্মা ও জড় জগতের পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের কখনোই পতিত হন না। পরমেশ্বর কখনোই ভগবানকে পতিত হন না। তাই পরম ব্রহ্মে জীবে পরিণত হওয়ার অনুমান গ্রহণযোগ্য নয়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বৈদিক সাহিত্য ব্রহ্ম ও ব্রহ্ম তথা পরম ব্রহ্মকে পরমেশ্বর ভগবান কখনোই এক বলে বর্ণনা করা হয়নি। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে দেখুন, এই যে বৈদিক সাহিত্যে ব্রহ্ম কথাটির অর্থ জীবাত্মা এবং পরম ব্রহ্ম কথাটির অর্থ পরমেশ্বর বা পরম আত্মা। তাহলে শ্রোতা বন্ধুরা, এই যে জীবাত্মা ও পরমেশ্বর এক নয়, এটা কিন্তু বর্ণনা করা হয়েছে। সুতরাং বৈদিক সাহিত্যে তা বর্ণনা করা হয়েছে যে
জীবাত্মা ও পরমেশ্বর কখনোই এক নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে তৃতীয় শ্লোক। আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ চতুর্থ শ্লোকে ভগবান কি বলছে, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের চতুর্থ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। ভগবান বলছেন, অধিভূতং খরু ভাব পুরুষশ্চ ধি দৈবতম অধিযোগ্যই অমিমাত্র দেহি দেহভৃতাং বর। অর্থাৎ এই যে চতুর্থ শ্লোকে ভগবান বললেন, ভগবান কি বলছেন এর অনুবাদে, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন, হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ ও বিরাট পুরুষকে অধিদেব বলা হয়। আর দেহীদের দেহান্তগত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদটি এভাবে ব্যাখ্যা করেছেন। এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন, তাৎপর্যে বলছেন, সর্বক্ষণই প্রকৃতির পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সবসময় কিন্তু এই যে প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জড় দেহ সাধারণত 6টি অবস্থায় প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে, ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হয়। ভগবান বলেছেন, এই যে জড় দেহটি অর্থাৎ আমাদের যে দেহ, এই দেহটিকে জড় দেহ বলা হয়েছে। এই যে জড় দেহটি 6টি অবস্থায় প্রাপ্ত হয়। তাকে কি, তার জন্ম হয় অর্থাৎ যখন ব্যক্তির জন্ম হয়, বৃদ্ধি হয় যখন একটু একটু করে সে যখন বড় হয়, তারপর কিছু কালের জন্য স্থায়ী হয় অর্থাৎ সেই এই পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছে, তাই না? এই পৃথিবীতে সকল মানুষই কিছু না কিছু দিনের জন্য এসেছে, তাই না? কোনো ব্যক্তি কিন্তু অমর নয়, তাই এখানে কিছু দিনের জন্য স্থায়ী কথাটি ব্যবহার করা হয়েছে। পরে বলছি, প্রজনন করে অর্থাৎ জন্ম দেয়, তাই না? কোনো সন্তানকে পুনরায় জন্ম দেয়। কোনো নারী যখন সন্তানকে জন্ম দেয় সেটাকে প্রজনন করা বলা হচ্ছে। ক্ষীণ হয় অর্থাৎ কিছু সময়ের জন্য, কিন্তু তারপর আস্তে আস্তে তার একটি জড়া দেহ, তার যে অর্থাৎ ব্যক্তির যে দেহটি আস্তে আস্তে কিন্তু জড়া জীর্ণতে ভুগতে থাকে, সেই দেহটি কিন্তু ক্ষয় হতে শুরু হয়, সেটাকে ক্ষীণ হয় বলা হয়েছে। অবশেষে বিনাশ প্রাপ্ত হয় অর্থাৎ অবশেষে এই যে জড় দেহটি বিনাশ প্রাপ্ত হয় অর্থাৎ মৃত্যুবরণ হয়। তাই ভগবান বলছেন, এই জড় দেহটি, এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। অর্থাৎ এই যে জড় প্রকৃতিকে তাহলে কি বলা হয়? অধিভূত। ভগবান বলছেন, এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশ হয়। ভগবানের বিশ্বরূপ জাতি সমস্ত দেব ও দেবীরা তাদের নিজস্ব লোক ও সমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত।
আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপী প্রতিটি জীবের হৃদয় বিরাজ করেন, তাকে বলা হয় অধিযোগ্য। এই শ্লোকে এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই যে শ্লোকে এব শব্দটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে, কি বলছেন দেখুন, এই পরমাত্মা তার দেহ থেকে অভিন্ন। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের দেহে, জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলে। অর্থাৎ পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের দেহে, জীবের দেহের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ কিন্তু পর্যবেক্ষণ করে চলে, এবং তিনি তাদের বিবিধ চেতনার উৎস। এবং পরমাত্মা ভগবান বলছেন তিনি তাদের এই যে বিভিন্ন চেতনার উৎস। সুতরাং ভগবান বলছেন পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন। অর্থাৎ পরমাত্মা জীবকে কিন্তু স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন, তাই না? এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন ভগবান। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকে পরিস্ফুট হয়ে ওঠে। কিন্তু ভগবত ভক্তির প্রাথমিক স্তরে স্থিত কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপে ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপীকে উপলব্ধি করতে পারে না। তাই ভগবান বলছেন, তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপীর অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়, যার পদোদয় হচ্ছে পাতাল লোক। অর্থাৎ এখানে বলছে দেখুন, তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপ অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়। এখানে ভগবত গীতায় তা বলা হচ্ছে, যার পদোদয় হচ্ছে কোথায়? পাতাল লোক। যার চক্ষুদয় হচ্ছে সূর্য ও চন্দ্র, এবং যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক। তাহলে কি বলছেন ভগবান? যার পদোদয় অর্থাৎ যার পা থাকে কোথায়? পাতাল লোকে, এবং যার চক্ষু থাকে সূর্য ও চন্দ্র, এবং যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোকে থাকে, তাই না? ভগবান এত সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন চতুর্থ শ্লোকে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা আপনারা কি কোথা থেকে শুনছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা প্রতিটি ব্যক্তি তথা প্রতিটি জীব তথা প্রতিটি মানুষকে অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন পঞ্চম শ্লোক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের পঞ্চম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, অন্তকালে চ মামিব শরণ্য উক্তা কালী বরম ইয়া প্রয়াতি স মহ্যবাং ইয়াতি নভ্যস্ত সংশয়ং। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন?
ভগবান বলছেন, মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমায় ভাবে প্রাপ্ত হয়। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করলেন। এরপর তাৎপর্যে ভগবান বলছেন, তাহলে কি বলছেন দেখুন, এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতর। সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনাময় মগ্ন ব্যক্তিরা শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতর হয়ে ওঠে। এখানে স্মরণ কথাটি গুরুত্বপূর্ণ। ব্যক্তি শুদ্ধ সত্তার মাধ্যমে শুদ্ধতর, অর্থাৎ ভগবান বলছেন যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনোই ভগবত ভক্তি সাধন করেননি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনায় অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণকে স্মরণ অপরিহার্য। তাই সর্বশেষ বা সর্বক্ষণ অবিরাম ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেক তরুর মতে সহিষ্ণু হওয়া উচিত। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবে তার অধিক বাধা বিঘ্ন আসতে পারে, অর্থাৎ যে ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র জপতে পারে তার জীবনে অধিক বাধা বিঘ্ন আসতে পারে। কিন্তু এই সমস্ত বাধা বিঘ্নগুলোকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারে। বন্ধুরা, ভগবান তাই বলছেন, এই যে পঞ্চম শ্লোকে ভগবান বললেন যে সকল মানুষ কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্ত হয় তাদের জীবনে কিন্তু বাধা বিঘ্ন আসবে, কিন্তু সেই সকল বাধা বিঘ্নকে অতিক্রম করে তাকে মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র কীর্তন করে যেতে হবে এবং আস্তে আস্তে তার জীবনের সকল বাধা বিঘ্ন দূরে যেতে থাকবে। প্রিয়তা বন্ধুরা, এবং অন্তিমকালে সে কৃষ্ণ ভাবনা মৃতের সঙ্গে পূর্ণ সুফল লাভ করতে পারেন। প্রিয়তা বন্ধুরা, ভগবান এত সুন্দরভাবে বর্ণনা করলেন, আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যে সকল স্তরের ব্যক্তি এবং সকল ব্যক্তিকে শোনা বা পড়া উচিত, সকল ব্যক্তি সকল ভগবত ভক্তি সাথে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করুন এবং আপনি তথা আপনার কাছের মানুষদের সাথে তা ভাগ করে নিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। পাশে থাকুন, ভালোবাসা দিন তথা শ্রীমদ্ ভগবত গীতা শুনতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। নমস্কার। জয় শ্রী রাধা কৃষ্ণ।